আমরা দেখেছি আপনাকে সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে মানে প্রতিবাদে সামিল থাকতে এবং প্রতিবাদ করতে ডিএ নিয়ে বকেয়া ডিএ নিয়ে আওয়াজ তুলতে বিভিন্ন রকম আমরা দেখেছি আগের সরকারের ক্ষেত্রে। এবারে কি মনে হচ্ছে এই সরকারের তো প্রথম বাজেট অধিবেশন হবে 22 তারিখে, কি মনে হচ্ছে, কতটা আশাবাদী? যে কথাটা বললেন যে আমরা প্রতিবাদ করতে দেখেছি, লড়াই করতে দেখেছি, লড়াই কিন্তু আমরা করতে চাইনি। প্রথম দিন থেকে যখন থেকে সংগ্রামী যৌথ মঞ্চ তৈরি হয়েছে আমরা একের পর এক চিঠি মুখ্যমন্ত্রীকে লিখে গেছি, মুখ্য সচিবকে লিখেছি যে আলোচনায় বসুন, আলোচনায় বসার মধ্যে দিয়ে কর্মচারীদের যে দাবি দাওয়া সেই দাবি দাওয়াগুলোর সমস্যার সমাধান হোক। যখন সেখানে সাড়া দেননি আমরা তখন পথে নেমেছি এবং সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখনকার সরকার তারা যদি আসার পর থেকেই আলোচনার রাস্তা খোলা রেখেছেন, বিভিন্ন বিষয়ে তারা পরামর্শ নিচ্ছেন এবং মিটিয়ে দেওয়ার সমাধান করার চেষ্টা করছেন সমস্যাগুলো। সুতরাং সরকার যদি আলোচনার মধ্যে দিয়ে সমস্যা সমাধানের প্রচেষ্টা করে সেখানে তার লড়াই করার বিষয় থাকে না। সেখানে আমরা চাইবো যে আলোচনার মধ্যে দিয়েই কর্মচারীদের সমস্যাগুলোর সমাধান হোক, যেটা সরকার করছে। যখন আলোচনার রাস্তা বন্ধ হবে তখন আগের সরকারের মতোই আমরা আবার পথে নামবো। আর প্রতিশ্রুতি পূরণ করার কথা বলছেন, দেখুন বিশ্বাস তো কোথাও না কোথাও রাখতেই হবে। মুখ্যমন্ত্রী আমাদের সাথে বৈঠকে এবং বিভিন্ন সময়ে যে আন্তরিকতা দেখিয়েছেন এবং যে কথা তিনি বলছেন এবং রাখছেন, আশা করি যে কর্মচারীদের বিষয়ে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণ করার বিষয়ে তারা সদিচ্ছা দেখাবেন এবং সেই সদিচ্ছায় বহিঃপ্রকাশ আমরা বিভিন্ন সময়ে দেখেওছি। ধরুন শাস্তিপ্রাপ্ত আমাদের যেসব সাথীরা ছিলেন তাদেরকে ফিরিয়ে আনা, তাদেরকে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল তাদেরকে জয়েন করানো, এই কাজগুলো তো তারা করছেন। সুতরাং বাকি কাজগুলোও হবে সেটা আশা রাখি। আর এই যে কথাটা বলছেন যে একদিনে সব মিটবে কিনা, আমরা বলছি দেখুন একদিনে 15 বছরের ঘা একদিনে শুকানো সম্ভব নয়। আগামী বাজেটে মুখ্যমন্ত্রী বলেইছিলেন যে কারেন্ট যে বকেয়া মহার্ঘ ভাতা, যেটা 42% মহার্ঘ ভাতা বকেয়া আছে, তার একটা বড় অংশ তিনি মিটিয়ে দেবেন। সেই বড় অংশটা কতটা তিনি সেদিন খোলসা করেননি, তিনি বলেছেন যে একটু সাসপেন্স থাকুক। আশা করছি যে তার একটা বড় অংশ তিনি মিটিয়ে দেবেন। ডিএটা নিয়ে কতটা আশাবাদী? ডিএটা এখনো কার্যকর হয়নি। দেখুন এখানে ডিএর দুটো প্রসঙ্গ আছে। একটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো পঞ্চম বেতন কমিশনের বকেয়া, সেই বকেয়াটার বিষয়ে কথা হলো যে কলকাতায় যারা বেতন হয়, কলকাতা কর্পোরেশনের আন্ডারে বিভিন্ন ব্যাংকে যারা বেতন হয়, এলাকাতে যারা বাস করেন, তাদের বকেয়া এখনো মেটায়নি। ওয়ার্ক চার্জ এমপ্লয়ি, হোমগার্ডদের বকেয়া মেটানো হয়নি। গ্রান্টি নেটে যারা আছেন তাদের এখনও নোটিফিকেশন বেরোয়নি, তাদের বকেয়া এখনও পাইনি। এটা একটা বড় কাজ, বড় চ্যালেঞ্জও সরকারের কাছে। সেটাকে আমরা দাবি করছি যে ইমিডিয়েটলি সেটাকে মেটাতে হবে। আমাদেরও একটা ধৈর্যের সীমা আছে, সেই ধৈর্যের সীমা যাতে সরকার শেষ সীমাতে না নিয়ে যায় সেটার অনুরোধ করব। আর তার সাথে বর্তমান রূপার যে বকেয়া 42%, সেই 42%টাও কিন্তু সরকারকে মেটাতে হবে। আশা করি বাজেটের দিন সেটার একটা বড় অংশ তারা দেবেন। এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা দেখেছি যে স্মার্ট মিটার লাগানোর কথা একটা বলা হচ্ছে সরকারি কর্মচারীদের বাড়িতে বাড়িতে, এটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখুন স্মার্ট মিটার নিয়ে মূলত যে জায়গাটা তৈরি হয়ে আছে না, সেটা হলো মানুষের সচেতনতার অভাব। স্মার্ট মিটার নিয়ে মানুষের সচেতনতা নেই। সরকার অনেক ভালো করতো যদি স্মার্ট মিটার নিয়ে মানুষকে সচেতন করার পরে এই কাজটাতে হাত দিতে। আর কর্মচারীদেরকে লাগাতে হবে অথচ আধিকারিকদের কথা সেখানে বলা নেই, সেখানে এমএলএ এমপিদের কথা বলা নেই। সেটা যদি তারা করতেন একটু সদিচ্ছা দেখা যেত। ধরুন তাদের যে শাসক দল আছে, সেই শাসক দলের সভাপতি যদি বলতেন যে আমাদের দলের যারা রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব, তারা সবাই সদিচ্ছায় তারা স্মার্ট মিটার লাগাবেন, তারপরে যদি এই বিষয়টা আসতো, আমার মনে হয় এই বিতর্কটা দানা বাঁধত না। যেভাবে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে সেই ইমপ্লিমেন্টেশনের পদ্ধতি নিয়ে আমার মনে হয় প্রশ্ন তোলার অবকাশ আছে। তবে স্মার্ট মিটার নিয়ে আমরা WBSEDCL যারা ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে, তাদের যে কর্মচারী ইউনিয়ন আছে, সেই কর্মচারী ইউনিয়ন বিগত সরকারের সময়ে তাদের বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রাজ্য জুড়ে যে ব্যাপক বিদ্যুৎ চুরি হয়, দিনের পর দিন বিল মেটানো হয় না, এই সমস্যাগুলোর সমাধান হবে স্মার্ট মিটারের মধ্যে দিয়ে। সুতরাং একটা পাবলিক কোম্পানি WBSEDCL পশ্চিমবঙ্গ সরকারের একটা কোম্পানি, তার আর্থিক স্বাস্থ্য ভালো হবে। আর বিল বেশি আসার যে কথা ছড়ানো হচ্ছে বাজারে, সেটা কিন্তু আমাদের সংগঠনের অনেক সদস্য, সংগ্রামী যৌথ মঞ্চের অনেক নেতৃত্বও আছেন, তারা বিভিন্ন জায়গাতে বহু আগে থেকে তাদের বাড়িতে স্মার্ট মিটার লাগানো আছে। তাদের কিন্তু অভিজ্ঞতা সে কথা বলছে না, তাদের অধিকাংশেরই অভিজ্ঞতা হলো। তাহলে সবটাই কি ভুয়ো বলছেন? আমি সবটা ভুয়ো বলছি না, কোথাও কোথাও এমনি মিটার থাকাতেও কিন্তু ভুল বিল আসে। সেই ভুল বিলটাকে কিন্তু দরখাস্ত করে দিলে পরে সেগুলো ঠিক হয়েও যায়।
সুতরাং মানে আমরা যেটা বলছি যে সচেতনতা প্রয়োজন। আমাদের কাছ থেকে, তাদের কাছ থেকে যে ফিডব্যাক আমরা পেয়েছি, সেখানে কিন্তু একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে বিল প্রতি মাসে মাসে মেটাতে হচ্ছে বলে বিল মানে বিলিং যেহেতু স্ল্যাবটা কমে যাচ্ছে, সেই জন্য বিলটা মোটামুটি কমই আসছে, এটা তাদের বক্তব্য। আর সরকারি কর্মচারী, আপনি সরকারি শিক্ষক, সেক্ষেত্রে আপনার নিজস্ব কি মতামত? আপনার বাড়িতে যদি স্মার্ট মিটার লাগাতে যায়, আপনি লাগাতে দেবেন তো? আমার নামে কোনো বাড়ি নেই, সুতরাং মানে যেহেতু আমার নামে বাড়ি নেই, আমি স্মার্ট মিটার লাগাবোটা কোথায়? আমি ভাড়া বাড়িতে থাকি। তবে আমার গ্রামের যে বাড়ি আছে সেটা মায়ের নামে আছে, সেখানে স্মার্ট মিটার লাগাতে চাইলে আমার কোনো আপত্তি নেই, লাগাক, সমস্যা নেই। এদিকে দেখা যাচ্ছে তৃণমূলের যারা চুরি দুর্নীতি জড়িয়ে ছিল তাদের একে একে তারা গ্রেপ্তার হচ্ছেন। বিভিন্ন জায়গায় তাদের নামের কোটি কোটি সম্পত্তি, টাকা পয়সা, বিভিন্ন রকম কিছু পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে কখনো মানে নিজেদেরকে বঞ্চিত হতে মনে হচ্ছে না যে আপনাদের ডিএ এবং সাধারণ মানুষের টাকা এইগুলো চুরি করে তারা এতদিন ধরে রাজত্ব চালিয়ে গেছে? সেটা তো আমরা বহু আগে থেকেই জানি। আমরা বোধহয় এত পুঙ্খানুপুঙ্খভাবে বিগত 4 বছর ধরে মানুষের কাছে সত্যগুলোকে তুলে ধরছিলাম যে আমাদের মতো করে কেউ বলেনি। আমরা বরং এটুকু বলতে পারেন যে আমরা কিছুটা হলেও হতাশ যে এই তৃণমূলের মধ্যে ভালো এবং খারাপ বিচার করে জ্যোতিপ্রিয় মল্লিকদের মতো মানুষদেরকে, অরূপ বিশ্বাসদের মতো মানুষদেরকে রিহেবিলিটেশন দেওয়া হচ্ছে। আমরা এটা তো হতাশ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন কেউ নেই, এটা দেখে কেমন লাগছে? একসময় তো আপনাদেরকে বলেছিল ডিএ নিয়ে বেশি ঘেউ ঘেউ করবেন না। কর্মের ফল, যে পাপ করেছেন সেই পাপের ফল পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলতে চান আপনি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের বলার কিছু নেই, কারণ উনি কারোর কথা শোনেন না, শুনলে পরে পরিণতি হতো না। এখন যা কিছু বলার এবং শোনার সেটা ওনার নিজের কথা উনি নিজে শুনুন। ওনার যে 15 বছরের যে অপকর্মের যে রিয়েলাইজেশন, সেই রিয়েলাইজেশন থেকে যদি নতুন কোনো রাস্তা উনি খুঁজে পান, সেটা খুঁজে নিন। নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিভাবে এগোচ্ছে, কি মনে হচ্ছে? বাংলা কি আগামী দিনে সোনার বাংলা গড়ে উঠবে? দেখুন, সেটা তো তবে দুর্নীতির বিরুদ্ধে আমি একটা কথা বলবো যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেটা আছে, ভবিষ্যতেও থাকবে। দুর্নীতির ভালো খারাপ হয় না। চাকরির ক্ষেত্রে কি আশা দেখছেন? চাকরি নতুন নিয়োগ হবে, সেটা বিষয়ে আশাবাদী। কারণ সেই শর্ত আমরা যখন ভোটের পূর্বে তাদের বিভিন্ন দলের কাছে যখন আমরা গিয়েছিলাম আমাদের দাবি দাওয়া নিয়ে, বিজেপির পক্ষ থেকে আমাদেরকে বলাই হয়েছিল যে আমরা সরকারে এলে পরে সরকারি শূন্য পদে আপনাদের যে দাবি আছে 6 লক্ষ শূন্য পদ, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ সেটা হবে। আশা করি তারা তাদের কথা রাখবেন। আমরা চাকরি প্রার্থীদের কথাটাও মানে সরকারের কাছে আবেদন রাখবো যে তাদের বিষয়গুলো ভাবা হোক। আর 2016 প্যানেলের যারা যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী, তাদেরকে চাকরিতে বহাল রাখার জন্য রাজ্য ব্যবস্থা নিই। আপনাদের সাথে সেরকম কোনো মিটিং বা কথা সেরকম হয়েছে? আপনাদেরকে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী? না, 1 তারিখে তো বৈঠক হলো, ভবিষ্যতেও হবে। অন্যান্য সূত্র ধরেও বিভিন্ন মহলে যোগাযোগ আছে। সুতরাং আশা করি যে সমস্যাগুলোর সমাধান হবে। অসংখ্য ধন্যবাদ।